কেমন হলো? কেমন আর হবে? এবারে তুই বাজে হেল না করে বল তো কেমন হলো? হয়নি নাকি? শ্রমিক বললো ওর ফোন তুলছিস না, ওর তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওর তো হয়ে গেছে। ঠিক আছে, নে, মন খারাপ করে কিছু নেই। হুম, কি আর বলবো। ঠিক আছে, নে, নেক্সট কবে আছে এবার? এই তো সামনেই, নভেম্বরের 8 তারিখে। ঠিক আছে, প্রিপেয়ার হয়ে যাস। দেখা যাক কি হয়। এটাও তো ভালোভাবেই দিয়েছিলাম। আর শ্রমিকের সাথে কথাটা বল, ও তো হেল্প করতে পারবে কিছু। হ্যাঁ, বলবো। ঠিক আছে, পরে কথা হবে। হুম হুম। হুম হুম, বাই।
গল্প হলো নাকি আবার জমলোই না তো গল্পে কেন জমছে না কেন? শোন, এই সিওসি খেলতে খেলতে না বেকারত্ব নিয়ে গল্প হ্যাঁ। লিখিস না, ঠিক আছে? পাবলিক খাবে না এমনি, তো সিওসি খেলছে এদিকে বেকারত্বের কথা বলবো থ্রিস্টার হলো না? 3 স্টার ও ভাই, সারাদিন খেলে যাচ্ছে, কি থ্রিস্টার বলবো অ্যাটাক আর শোন, 3 স্টারের থেকে না তোকে ভালো 5 টাকা দিচ্ছি, হ্যাঁ। তুই দোকানে যা একটা 5 স্টার কেন, ঠিক আছে? যা চেয়ারে একটু লাগবে হ্যাঁ, চেহারাটা একটু লাগবে, একটু বডি ফডি হবে, নালে গল্প লেখা হবে না। হ্যাঁ। গল্পটা না হলে শর্ট ফিল্মটা হবে কি করে রে? সেটাই তোরাই ভাব এবার, তোরাই কাজ কর। না তুই কি রাগ করিস? না না আমি মুতে আসি। হ্যাঁ, বাঁধ ভেঙে যাবে। যাচ্ছে দেখো শোনো, রাজেশকে দিয়ে তো কিছু হবে না, সারাদিন সিওসি খেলে কাটাচ্ছে, স্টোরির কোনো গল্প নেই। ভেবেছিলাম একটা শর্ট ফিল্ম করবো, একটা বেশ লোকে চিনবে, নাম টাম হবে। স্টোরি না থাকলে কি করা হয় বল? স্টোরি না থাকলে কি গল্প হয় বল? মানে স্টোরি না থাকলে কি সিনেমা হয়? হবে না, ভালো হবে না। একটা কিছু ভাব না, একটা কিছু জম্পেস টাইপের কিছু একটা ভাব, একটা থ্রিল থাকবে সেখানে, মানে মানুষ খুন হবে, বেশ একটা জমে যাবে। রিয়েল লাইফও ভাবতে পারি যে মানে আমাদের যে লাইফটা হবে না, কিছু ভাব। তুমি ভাব, ধর কিছু এরকম একটা যে 3 জন বন্ধু হ্যাঁ। তারা এখানে এসেছে তো শর্ট ফিল্ম বানানোর জন্য। এসে তো এইটা স্টার্ট হচ্ছে ঠিক এখান থেকে। আমি রাজস্থান বুনবুন সাইকেল কেন বলছো? কি হয়েছে? সেদিন ওর বাড়ি গেছে, বলছে আজ আমার পেট খারাপ হয়ে গেছে। বলে কেন? বলছে আমি জানি সকালে 3টে 4টার দিকে বললাম এরকম হয় নাকি? হ্যাঁ সিরিয়াস। তুই মান, ওকে জিজ্ঞেস করি ভালো করে। আমাকে সেদিন আরে গেম খেলছিল সেদিন, হার যেটা ম্যাচটা পিচের থেকে জিনিসগুলো ছাড়লো না, হেরে গেল। বলছে আমি জানতাম। হ্যাঁ, তাহলে ওকে এলে তো কিছু একটা বলতে হবে কথা। এরকম ভাবে হয় না। প্রত্যেকটা জিনিসে মেলাচ্ছে। মানে কি 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 দেখে কি আর বলছে? তারপর- মানে একটা কাঠবিড়ালি দেখলো মানে দিয়ে পেট খারাপ হবে? হ্যাঁ ওরকম না। তারপরে দোকানে কাকুটা খাওয়ার দাম নেয়নি, বলছে আমি জানতাম না। আগে ও বলে বলে আগে আমার হ্যাঁ, সেটা লক্ষ্মী ঠিক আছে, জানতেই পারতো, কিন্তু লক্ষ্মী লাভ আছে বলছে। ওটা তুমি তাহলে আসুক। আচ্ছা, আচ্ছা। ইয়ে বাবা, মুখ গোমড়া কেন রে? কি হয়েছে? হ্যাঁ কি কেস? কি হলো রাজু ভাই? দুটো ছবি তুলে দিই, তাহলে খুশি হয়ে যায়। হ্যাঁ এই এই একটা কি সব শুনছি নাকি তুই কাঠবিড়ালি ফাঠবিড়ালি দেখছিস? হ্যাঁ, আর ওই লক্ষ্মী লাভটা লক্ষ্মী লাভ ফাভ কোনো কথা না। শোন শোন, তো লক্ষ্মী লাভ হয়েছে তো, তুই আজকে বিকেলে আমাদের চা সিঙ্গাড়া খাওয়া, তারপর দেখছি তুই লক্ষ্মী। হ্যাঁ তাও কাকু যদি টাকা নেয় লক্ষ্মী লাভ আমি মেনে নেব। হ্যাঁ, লক্ষ্মী দুজনেই মানবো। মানবো, হ্যাঁ প্রত্যেক তোর দিন এই কথাটা মেনে নেবো। হ্যাঁ। তুই কিছু বল, এখন চুপচাপ আছিস কেন? কি কিছু হয়েছে নাকি? হাতি দেখলো নাকি? হাতি দেখেছিস? হ্যাঁ। জঙ্গল ভাই, হাতি এসছে। এবার পিঁপড়া দেখে হাতি বল। কি হয়েছে? বাঘ দেখেছিস? গভীর জঙ্গল কিন্তু। হতে পারে। তোরা কেন বুঝিস না বলতো? এই মা হলুদ হয়েছে মনে আমাদের হচ্ছে। দোষ, হ্যাঁ। হ্যাঁ হলুদ বাঘ। শোন শোন তাহলে শোন। কি? যখন আমি গেছিলাম হ্যাঁ, আমার পায়ের উপর দিয়ে একটা সাপ ফেটে গেছিল। পায়ের উপর দিয়ে সাপ হেঁটে গেছে, হাতি দেখেছে? হ্যাঁ, ব্যাপারটা শোন। কি হয়েছে? সাপটা কি তোকে কামড়েছে? কামড়েছে কি? তুই বেঁচে আছিস তো, তাহলে আবার কি? আরে সেটা না, ব্যাপারটা শোন আগে। আচ্ছা বল। মানে সবসময় খিল্লি ওরা। আমরা খিল্লি করছি না, মানে কুসংস্কার একটা। আচ্ছা বল বল বল। ঠিক আছে বলতে দে। বল। আরে যতবারই এরকম হয়েছে না, আমি যার সঙ্গে এসে ফার্স্ট কথা বলেছি সে মারা গেছে। এই ভাই আর কি? পা বাদ দে। শোন না, আমি না এসবে ভয় পাই না, ঠিক আছে? রাত্রেবেলায় বাড়িতে একা থাকি, হ্যাঁ। মেসে যখন কেউ থাকে না, অন্যকে জিজ্ঞেস কর আমি একা থাকি। এবার যদি কিছু হয়ে যেত তখন আমার দোষ তো। তোর কেন দোষ হবে? আমার হবেই বাকি, আমার হবে না ভাই, সত্যি। সিরিয়াস নাকি? আগে আগে হয়েছে এরকম? কোথায়, কার সাথে? আমার একটা বন্ধু কলকাতায় থাকা লাগে। শোন শোন, আমি একটা ভালো কথা বলি,
আজকে লাইট কমে গেছে, ঠিক আছে, আজকে আমরা বেশি ছবিও তুলতে পারবো না, তাহলে এক কাজ কর সবাই যাওয়াটা চল, দেরি পড়াই ভালো হবে। চল চল চল। এখানে শেষ ধাক্কার পরে কিরকম এত ভালগার স্টোরি পাবলিক খাবে? হয়তো একবার আসছে রাজু আমার। আসুন স্যার, আপনারই অপেক্ষা হচ্ছে। হ্যাঁ কোথায় ছিলেন না তখন? বললাম তো হালকা হয়ে গেছে। না হালকা হতে গেছি ফোন নিয়ে, সিওসি হ্যাঁ তো সিওসি, আসল কথাটা আমরা বল। চিল্লাই না। হ্যাঁ, ওই জন্য চলে গেছে সাইডে হালকা হতে, সিওসি খেলবে। কটা বার খেলে এলি? ঝামেলা করেছেন তো ভালো লাগে না আমাকে। কি হয়েছে আবার? আরে আমরা তো এখন কিছু বলিনি, হ্যাঁ। তাতেই ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আর ক্লায়েন্টের সঙ্গে ঝামেলা হবে। ওয়ার্ড নেই। ল্যান্ড লিডারের সঙ্গে যাবে, তাছাড়া আর কি হতে কারণ পারে? সিস্টার হয়নি। তুই বলে দিলি না 2 টাকা দিবি বেশি আর 5 স্টার Five চকলেট star- ওটাই ভালো ছিল। শোন না, আমরা যখন ক্রিকেট খেলতাম না, ক্রিকেটে যে হাফ সেঞ্চুরি করে যে মজাটা ছিল না, সেটা তোদের এই 3 স্টারে কোনোদিন আসবে না, ঠিক আছে? একটা ব্যাপার শোন, একটা ব্যাপার তখনও তো খেলতিস, ধর জিরোনে যদি আউট হতিস তাহলে দাদারা বকতো, তখন এটা খারাপ আলাদা ব্যাপার। খারাপ তো লাগতো, গেম মেলাস না। তখন তো খারাপ তো লাগতো, এটাও কিন্তু- গেম কিন্তু ওটাও ওখান গেম। থেকে দেখ কিছু শেখার তো ছিল। এখানেও অনেক কিছু শেখার আছে। সিওসি খেলে আমি কি শিখবো? আরে তুই খেলিস না কেন বলছিস? তো খেলি না বললে কি জানবো না জিনিসগুলো? মানে শিখে কি হবে? সিওসিটা শিখে আমার কি লাভটা হবে তুই বল? সিওসিটা শিখে আমি কি কোনো প্রবলেম সলভ করতে পারবো? হ্যাঁ সলভ করতে পারবি। সিওসিটা একটা স্ট্র্যাটেজিক গেম, ঠিক আছে? তুই যদি প্রথম থেকে খেলিস কিভাবে টাকা টাইমটা কিভাবে ম্যানেজ করতে পারিস সেটা ভালোভাবে শিখে যাবি। আর যখন কোথাও যাবি না, ম্যানেজমেন্টের কাজ ভীষণ দরকার। তুই ম্যানেজমেন্ট নিয়ে এখন জ্ঞান দিচ্ছিস, আর এদিকে যখন বললি শর্ট ফিল্ম করবো তখন আমরা এলাম, কিন্তু তুই এদিকে শর্ট ফিল্মের শর্ট অ্যাঙ্গেল গুলো কে দেখবে? আমরা তো স্টোরি ডিসকাস হয়ে গেল, সব রেডি হয়ে গেল। তোরা তো তুই বললে COC ওগুলো খেলতে দেখে চলে নিবি, গেলি। তোরা তো বললে ওগুলো দেখে নিবি। বা গ্রুপ দুজন কার গ্রুপ আমরা তো বুঝলি তিনজন কার, হ্যাঁ তিনজন ছিল তখন, মানে হ্যাঁ। যখন শর্ট ফিল্ম করার কথা হলো তখন কিন্তু সবাই ছিল। আর তোরা তো কিন্তু বললে গেলাম। দেখে নিবি, তাই আমি গেলাম, নাহলে আমি যেতাম না। হ্যালো, রৌনক বলছি, কমপ্লিট? হ্যাঁ এই তো আর একটু বাকি আছে, ও মানে হয়েই এসছে। বলছি শ্রমিক, ওই ডাবিং গুলো করতে বললে একটাও ঠিকঠাক হচ্ছে না কিন্তু। কেন? রাজেশেরও একই অবস্থা, আমারও একই অবস্থা, কিচ্ছু হচ্ছে না। আর বাড়িতে এত চাপ নিয়েছে, আর পরীক্ষা হওয়ার কথা ছিল জানুয়ারিতে, সেটা দিয়ে দিল। আজকে শুনতে পাচ্ছি সেটা নাকি ডিসেম্বরের লাস্ট উইক থেকে শুরু হবে। কি করবো, এতদিন তো পড়া কিচ্ছু হয়নি, এখন পড়তে শুরু করতে হবে। পড়বো না ডাবিং করবো, কি করবো বল? হচ্ছে না কিছু কাজ আমার। আর ওই শর্ট ফিল্ম দেখালাম 2-3 জন করে, ওই একই রকম বললো সবাই, বললো এরকম নাকি ইউটিউবে হাজার হাজার আছে, হবে না এইসব কিছু। ইচ্ছে তো আছে জানিস তুই, আমারও আছে, তোরও আছে, রাজেশেরও আছে। না ইচ্ছে থাকলে এক কাজও শুরুই করতাম না, কিন্তু এরকম করে হচ্ছে না, আমি সময় দিতে পারবো না, আর প্রবলেম হয়ে যাচ্ছে প্রচুর। শ্রমিক, বুঝতে তো পারছিস নাকি? তো হবে না, এরকম করে কাজ হবে না, এরকম করে কাজ হয় নাকি? হ্যালো, অসমাপ্তির পরিব্যাপ্তি জীবন থেকেও দূরে ভাসি চাঁদের আলোয়, হাসি রোদ্দুরে। অসমাপ্তির পরিব্যাপ্তি জীবন থেকেও দূরে ভাসি চাঁদের আলোয়, হাসি রোদ্দুরে। বেকারত্বের যত নেশা অভ্যেস পাল্টাচ্ছে না, আর বেকার যত ঘ্যান ঘ্যান আর নেওয়া যাচ্ছে না। হাত
হাত ধরে হেঁটেছিল মলে, চাইছে সে সময়ের দাম। আমি শুধু ভালোবেসে গেছি, এই বুঝি তার পরিণাম। ফুটপাত থেকে রাজপথে আমিও তো ভালো ছেড়েছি। শততার দাম বেশি নাকি দামি করি, রাত জেগে 7-5 হাতে নিকোটিন। শততার দাম বেশি নাকি দামি করি, রাত জেগে 7-5 হাতে নিকোটিন। আত্মীয় বা প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী যত, যার যত জ্ঞান ছিল দিয়েছে স্বার্থ মতো। কোন কলেজে ক্যাম্পাসিং এ স্যালারিটা কত, চাঁদের কাছে টেপে কত বাজছে যত। সেই আগুনে পুড়ে আমি বড় হয়ে গেলাম, ভালো ছেলে ভালো থেকো, বিদায় দিলাম। ব্ল্যাকবোর্ড থেকে স্ক্রিন শটে আমিও তো ভালো ছেলে ছিলাম। ফুটপাত থেকে রাজপথে আমিও তো ভালো ছেলে